প্রত্যের উদাহরণ। এরপরে বিপরীত শব্দ। তো বিপরীত শব্দ আই কিতাম, তুই মুখস্থ করে আলবি বই থেকে, প্রিপারেশন বুক বা তোমার সাথে যে গ্রামার বইটা আছে, সব গ্রামার বই ভালো। কেউ হায়াত মাহমুদ স্যারের বই পড়ে, কেউ ভাষা শিক্ষা পড়ে, কেউ অক্ষরপত্র পড়ে, যে যে বই পড়ো সব বই ভালো। ওই বই এবং আমাদের প্রিপারেশন বুক সব ম্যাচ করে পড়ে ফেলো। আমরা প্রিপারেশন বুকে চেষ্টা করছি সবকিছু দেওয়ার। একটু খেয়াল করে কথাটা শোনো, মনে রাখবা কোনো টপিক যদি সহজ হয় তখন সেখান থেকে যে প্রশ্নটা করা হয় নর্মালি সেটা কঠিন হয়। বুঝতে পারছো? এই জন্য তুমি এখান থেকে একটু কঠিন জিনিসগুলোকে বেশি জোর দিয়ে পড়ো। ইনফ্যাক্ট বিগত বছরের প্রশ্ন দেখলে বুঝতে পারবা। রিজু, এই রিজু শব্দের বিপরীতে যদি যাও, তাহলে রিজু মানে হচ্ছে সোজা বা সরল। রিজু মানে হচ্ছে সোজা বা সরল। এখন রিজু শব্দের রিজু মানে সোজা, তার উল্টাটা যেটা হচ্ছে বঙ্কিম। মোহাম্মদ ওয়াজেদ আলীর মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ছিল 910-এ। ওখানে তার লেখক পরিচিতির মধ্যে একটা কথা ছিল, তার গদ্যশৈলী রিজু, রচনা সাবলীল। খেয়াল করে দেখো, গদ্যশৈলী রিজু মানে তার কথা বুঝতে সহজ, তার উল্টো হচ্ছে বঙ্কিম। বঙ্কিম মানে বাঁকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি এর প্রশ্ন গত বছরের, আগের বছরের কুমিল্লা ইউনিভার্সিটি আসছে, ঢাকা ইউনিভার্সিটি এতে আসছে। এরপরে দেখো জঙ্গম, এর বিপরীত হচ্ছে স্থাবর। জঙ্গম মানে নাড়াচাড়া করা যায় এমন, স্থাবর মানে নাড়ানো যায় না, যেমন জায়গা জমি। এরপরে সুরভি শব্দের বিপরীতার্থক শব্দ কোনটা? সুরভি, নিন্দা, চম্পক, অশিষ্ট পৃথিবী। সুরভির বিপরীত হচ্ছে নিন্দা। এরপরে হচ্ছে বেওয়াহ, এই শব্দের বিপরীত শব্দ সধবা। বেওয়া শব্দের অর্থ বিধবা। এরপরে এরা আসছে কই থেকে? লাল সালো থেকে উঠাই দিছে, কারণ ওই যে রহিমা যাকে বিয়ে করছিল প্রথমবার মজিদ, ও বেওয়া ছিল। ভার্জা, এর বিপরীতে যেটা, ভার্জা শব্দের অর্থ কি? ভার্জা বুঝলে বাকিগুলা বুঝবা। ভার্জার বিপরীত হচ্ছে দ্বৈত। ভার্জার বিপরীতে ভার্জা শব্দের অর্থ কি? কে বলতে পারে? ভার্জা মানে জামাই না বউ? কে পারে রে? বলো, ভার্জা মানে জামাই না বউ? ভার্জার বিপরীতে যদি দ্বৈত হয়ে থাকে, আরে সর্বনাশ, কি দলাদলি চলছে। হ্যাঁ, ভার্জা মানে বউ, দ্বৈত মানে জামাই। দ্বৈতা হইলে বউ হবে, গুলি করে দেবো একদম। তারপরে উচাটন, এর বিপরীত শব্দ হচ্ছে প্রশান্ত। উচাটন মানে হচ্ছে অস্থির। তারপরে আটি, এর বিপরীত শব্দ কি? আটি মারের বিপরীত হচ্ছে শ্বাস। আমরা আমের আটি খাই, তার শ্বাসও খাই, এই হচ্ছে শ্বাস। ভবিষ্যৎ, এর বিপরীত শব্দ কোনটি? ভবিষ্যৎ, ভূত। যে সম্পর্কে বিশ্বদৃশ মানে মিলে না, যেটা, এখান থেকে। নিরন্ধ্র, নিবিড়। নিবিড় মানে ঘন, আর নিরন্ধ্র মানে যেখানে রন্ধ্র নাই, ছিদ্র নাই। বাকিগুলো মোটামুটি সদৃশ। ঠাট্টা আসলে হর্ষ, পরিতোষ, অভিলাষ, বাঞ্ছা সেম। কোন শব্দজোর বিপরীত নয়? প্রাচ্য, প্রতীচ্য বিপরীত, সাম্য বৈষম্য বিপরীত, আবহন বিসর্জন বিপরীত, যোজন সংযোজন সেম অর্থ মিন করতেছে। বিমর্ষ শব্দের বিপরীত শব্দ প্রসন্ন, প্রফুল্ল, স্নিগ্ধ, বিপন্ন, সব কাছাকাছি। তো বিমর্ষ প্রসন্ন হয়, প্রফুল্ল হয়, কিন্তু এটা ভালো উত্তর। সৃষ্টির বিপরীতে কোনটা? সৃষ্টির বিপরীত হচ্ছে প্রলয়, ভেঙে ফেলা, ধ্বংস করে ফেলা। এরপরে অমরাবতী, এর বিপরীত শব্দ হচ্ছে নরক। অমরাবতী মানে বেহেশত। এরপরে অমৃত, এর বিপরীত শব্দ হচ্ছে অমৃত গরল। অমৃত মানে হচ্ছে মধু, গরল মানে হচ্ছে বিষ। এরপরে অপশ্রিয়মান, অপশ্রিয়মান, উদীয়মান, ক্ষয়মান, বিলীয়মান, বিবর্তমান। অপশ্রিয়মান, তার বিপরীতে উদীয়মান। এরপরে হচ্ছে খিড়কি, এর বিপরীত শব্দ কোনটা? বাতায়ন, গুপ্তপথ, চিলেকোঠা, সিংহদ্বার। খিড়কি মানে হচ্ছে ছোট দরজা, পেছনের দরজা, আর তার বিপরীতে সিংহদ্বার, বড় দরজা। গৃহী শব্দের বিপরীতে হচ্ছে সন্ন্যাসী। এরপর লিখিত প্রস্তুতি, ব্যাকরণের সংজ্ঞার্থ, এটা এতক্ষণ ধরে আলোচনা করেছি। অল গ্রামার ব্যাকরণের সংজ্ঞার্থ থেকে আসে। বলো, তোমাদের কোনো ডাউট আছে কিনা, কোনো কোয়েশ্চেন আছে কিনা? অনুচ্ছেদ লিখন কৌশল এখানে আছে, আমি বলে দিব কিভাবে অনুচ্ছেদ লিখতে হয়। জুনায়েদ, একটা প্রশ্ন ছিল, অনেকবার বলছি উত্তর দেন নাই। তোর প্রশ্ন দেখলেন, উত্তর দিব। অনুচ্ছেদ লেখার সিস্টেম হচ্ছে, তুমি প্রথমে কোনো কিছুকে ডিফাইন করে ফেলবা, এরপরে এটার প্রভাব নিয়ে বলবা, তারপরে সিদ্ধান্তে আসবা। প্রথমে ডিফাইন করবা, তারপরে ডিটেইলিং করবা, তারপরে শেষে কি করবা? সিদ্ধান্তে আসবা। মূলত এটার এক অনুচ্ছেদে 3টা ধাপ হয়। দেখো, প্লাস্টিক দূষণ, আমি সরাসরি প্রথমে এটার একটা সংজ্ঞা দিছি। প্লাস্টিক বর্জ্য মহাসাগর, নদী, বন, অন্যান্য প্রাকৃতিক আবাসস্থলে জমা হয়ে পরিবেশে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে প্লাস্টিক দূষণ বলে। তারপরে তার বিস্তারিত জায়গায় গেছি, যেটা ক্ষতিকর জিনিস। শেষে এসে দেখো একটা সিদ্ধান্ত দিছি, বলছি যে প্লাস্টিক দূষণের ফলে
সামুদ্রিক প্রাণী, মাটি দূষণ, মানব শরীরে ক্যান্সার সহ নানা রোগের সৃষ্টি হয়, তাই এর বিরুদ্ধে সচেতনতা তৈরি করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা। এটা হলো অনুচ্ছেদ সৃষ্টির বা অনুচ্ছেদ লেখার কৌশল। অনুচ্ছেদে প্রথমে 1 নম্বরে কি করব, শুরুর দিকে সংজ্ঞায়ন করব, এটা হচ্ছে প্রথম কাজ। তারপরে কি করব, ওইটার বিস্তারিত লিখব, বিস্তারিতর মধ্যে মাথার মধ্যে ডিজাইন সাজাই নিব, যদি এটা খারাপ জিনিস হয় এটা খারাপ দিকটা বলবো, প্রভাবটা বলে এটাকে কিভাবে মোকাবেলা করা যায় সেটা বলবো। যদি ভালো খারাপের কোনো না হয়ে থাকে সেটাকে বিস্তারিত বলবো। ধরো শীতের সকাল একটা বিবরণ তুলে ধরবো। তারপরে শেষের দিকে একটা নিজস্ব মতামত দিয়ে শেষ করব। আর শেষে কি থাকবে, মোটামুটি লেভেলের একটা নিজস্ব মতামত থাকবে। যেমন দেখো এখানেও আছে শিষ্টাচার, ঢাকা ইউনিভার্সিটি এতে আসছে, ওখানে বলা ছিল কয়টা বাক্যের মধ্যে লিখতে হবে, তাই আমরা সেটাই করছি। এবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, ঢাবির এতে 20-21 আসছিল, এই বছর সুবর্ণ জয়ন্তী ছিল 50 বছর। আমরা সুবর্ণ জয়ন্তী আগে দেখো, পালিত উৎসবকে সুবর্ণ জয়ন্তী বলা হয় 50 বছর উপলক্ষে। এরপরে তার প্রেক্ষাপট বলছি, শেষে সিদ্ধান্ত আসছি। দেখো, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উদযাপন আমাদের অতীতের গর্ব, ভবিষ্যতের প্রেরণার উৎস। সো অনুচ্ছেদের ক্ষেত্রে 3টা স্টেপ ভালো করে ফলো করতে হবে, এই জিনিসগুলো মাথায় রাখবা। সংজ্ঞায়ন করবা, তারপর ওটার বিস্তারিত বলবা, তারপরে তোমার মতামত দিবা। তবে হ্যাঁ, অবশ্যই দেখবা তোমার জন্য কতটুক জায়গা আছে। তোমার জন্য মনে করো প্রথম পেজে দেখছো, তুমি মনে করছো এটুকুই লেখা শেষ করে ফেলাছো, পরের পেজে গিয়ে দেখলে আরো হাফ পেজ দেওয়া, তখন এখানে কি করবা, কীর্তন করবা, আগে পাতা উল্টায় বুঝে নিবা যে আমার কতটুক জায়গা দিছে, সে অনুযায়ী মেন্টাল ডিজাইন নিবা, তারপরে লিখবা। আগে লেখা শুরু করে দাও না, মাথার মধ্যে একটা ডিজাইন সাজাই নিবা। আমরা এখানে একটা মোটামুটি সাজেশন দেওয়ার চেষ্টা করছি। কোটা পদ্ধতির সংস্কার, বিশ্বশান্তি, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পয়লা বৈশাখ, মুদ্রাস্ফীতি, জলবায়ু পরিবর্তন, সাংস্কৃতিক আগ্রাসন, বিশ্ব জাতীয় সঙ্গীত, সুন্দরবন বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি, আজকের বিষয়, ইত্যাদি ইত্যাদি। ওকে, অনুচ্ছেদ কি ইংরেজি থেকে বাংলা লিখতে হবে ভাইয়া? না, এরকম কিছু আসে না। অনুচ্ছেদ যদি এখনো বিতে আসে না, অন্যান্য ইউনিটে আসছে, এগুলো একটু বিয়ের প্রশ্ন ছিল না, এতে আসে, সিতে আসছে, এরকম অনুচ্ছেদ যদি আসে তখন সেক্ষেত্রে তোমার জিজ্ঞেস করবে যে একটা জিনিসের উপর ডিরেক্ট অনুচ্ছেদ লিখতে দিবে। আর অনুবাদ যখন আসে ছোট্ট প্যাসেজ দিয়ে সেটা অনুবাদ করতে বলে আর কি। আর কিছু? ছানার পায়েস খাওয়াতে চাইলাম, জিআই পণ্য, চলে আসেন, চেষ্টা করবো না। আজকে অনেক টায়ার্ড হয়ে গেছি, প্রশ্ন থাকলে দ্রুত কর, গলায় কথা আসতেছে না আর। রিয়াদ, থ্যাংক ইউ। আর ফাইনাল সাজেশন বই কখন পাবো? ওটা সাজেশন না, ফাইনাল টাচ বলছি আমরা। সাজেশন কথাটা খারাপ, এটা বলতে হয় না। আমরা তোমাদেরকে চেষ্টা করতেছি শেষের দিকে একটু দ্রুত এই জিনিসগুলো দ্রুত দিয়ে দেওয়ার। আগামী 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবে, আশা করতেছি। ধন্যবাদ রিয়াদ, ধন্যবাদ। এরপরে হচ্ছে সুমাইয়া, থ্যাংক ইউ। আজকে অনেক পড়া, হ্যাঁ। তাজরিন, ধন্যবাদ। ভয় তাহলে কি কমছে? প্রকৃতি প্রত্যয়ের ভয় কি কমছে? ভয়টা যদি কমে থাকে তাইলে আমি মনে করবো আমার পরিশ্রম সার্থক। ওকে, পোল লঞ্চ করে দিচ্ছি, এখানে অ্যাটেন্ড করো, 30 সেকেন্ড টাইম পাবা। ঐতিহ্য, থ্যাংক ইউ। ইভা, কয়টা খুন করছেন? তোরে দিয়ে শুরু করবো। আর কিছু, আর কোনো কোয়েশ্চেন? তোরে দিয়ে আমি খুন শুরু করবো, তুই কইতেছ থ্যাংক ইউ, মরতে চাস? ওকে, ডান। পোল অফ। সবাই ভালো থাকিস, আমার জন্য দোয়া করিস, সবার জন্য দোয়া। আল্লাহ হাফেজ।